সারা জীবনে পাপ করা এত বড় পাপ না, আল্লাহ ক্ষমা করবেন না এই কথা বলা যত বড় পাপ। একজন মানুষের সারা জীবনের গুনাহ এক পাল্লায় রাখলে, আর কেউ যদি নিজের ব্যাপার কিংবা অন্যের ব্যাপারে এই কথা বলে আল্লাহ আমাকে কিংবা অমুককে ক্ষমা করবেন না, এটা এত ভারী পাপ। একজনের সারা জীবনের পাপও এত ভারী না, আল্লাহ বলেন এই কথার কারণে তোমার জীবনে সব আমল বাতিল, তুমি জাহান্নামে যাও। এই লোক ছিল কি খারাপ লোক না ভালো লোক? এক কথায় শেষ। এবার পাপিষ্ঠকে আল্লাহ পাক ডাকলেন, তোমার বিষয়টা কি বলো তো? বললেন, আল্লাহ আমি ভুল করি, আবার কেবল মনের মধ্যে আমার আসে আমার আল্লাহ রহমান রহিম, কোনো না কোনো বাহানায় আমার আল্লাহ আমাকে মাফ করে দিবেন। আবার ভাবি আর করব না। জালালউদ্দিন রুমি বলেন, গরমারা ইবার সত্তারি কুনি তওবা করদাম মনজে হারনা করদানি, আল্লাহ এইবার যদি মাফ করেন আমি আর ভুল করব না আল্লাহ, আমি কেবল এরকম করি। আমাদের সঙ্গে দাওরা হাদিসের দর্শে বসতে এক দোস্ত, বড় লোকের ছেলে, পড়ে না ঠিক মতো, ওস্তাদজি বললেন তুমি বসে থাকো। সেই নিজেই বলতো, আমি জামা যদি একবার সেলাইতে দেই দর্জির নিকট, সেলাইয়ের টাকা মায়ের থেকে কমপক্ষে 5-7 বার নেই। আম্মা আজকে তো ডেলিভারির তারিখ, এই যে নে এত টাকা নে, টাকা খেয়ালে বলে আম্মা ওদিন তো টাকা নিয়ে রওনা হয়েছিলাম অমুক রেস্তোরাঁয়, দেখে আমি আর টিকতে পারি না, আমি তো টাকা খেয়ে ফেলছি, নে নে তা আবার নেই। বলে 1 টাকা মায়ের থেকে 5-7 বারও নেই। মা তো মা, দেন এইবার কিন্তু আর ঝামেলা করবি না। আচ্ছা মা এইবারের শেষ, ওইবারের টাকাও খায়, ওইবারের টাকাও খায়, কিন্তু মা তো দিতেই থাকেন। রব্বুল আলামিন বলেন, আমার বান্দা যদি বলে এইবারই শেষ আমি আর করব না, আমি আল্লাহ তাকে মাফ করতেই থাকি, আমি আল্লাহ তাকে ক্ষমা করতেই থাকি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من تواضع لله رفعه الله ومن تكبر وضعه الله أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ হেদায়েত আমাদের সকলকে দান করেন। কোরআনে পাক
এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। আজকের ইসলাহি মাহফিল যারা আয়োজনকারী, অংশগ্রহণকারী, সহযোগিতাকারী, আল্লাহ পাক আমাদের সকলের জন্য হেদায়েত, পরকালের নাজাতের উসিলা হিসাবে কবুল ফরমান। ভারতবর্ষের বিখ্যাত এক মনীষী ছিলেন হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত হজরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই। তাফসিরে বয়ানুল কোরআনের মতো এতটা গ্রহণযোগ্য উন্নত মানের তাফসির, হাদিসের ব্যাখ্যা গ্রন্থ, ফেকা, ফতুয়া সহ প্রায় 2000-এর মতো কিতাব এই পৃথিবীতে ওনার বিদ্যমান আছে। লাহোরের এক লাইব্রেরিতেই প্রকাশিত অপ্রকাশিত কিতাবের সংখ্যা 1800 একই লাইব্রেরিতে আছে। আল্লাহ পাকের নবীদের থেকে এমন কোনো অলৌকিক ঘটনা ঘটলে সেটাকে বলে মুজিজা, আর আল্লাহর ওলিদের থেকে ঘটলে বলে কারামত। দোনোটাই অস্বাভাবিক ব্যাপার। এটাকে স্বাভাবিক মাথা, ক্যালকুলেটর, হিসাব, বিজ্ঞান দিয়ে বোঝা মুশকিল। এটাকে বুঝতে হয় ঈমান দিয়ে, ইয়াকিন দিয়ে। যেমন মেরাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজ সশরীরে ছিল, বাস্তবে ছিল। মক্কা মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে 7 আসমানের ঊর্ধ্বে জান্নাত জাহান্নামের ভ্রমণ, আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন, 50 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা, হজরত মুসা আলাইহিস সালামের পরামর্শে 9 বার যাতায়াতে 5 নং 45 কমিয়ে 5 নিয়ে রওনা। এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। প্রত্যেক আসমানের মধ্যখানের গ্যাপ 500 বছরের পথ। সবটা অতিক্রম করে মক্কা মুকাররমায় যখন ফিরে আসলেন, সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন সময় কতটুকুন লাগলো? নবীজি বললেন, যেই বিছানা থেকে উঠে গেলাম ফিরে এসে দেখি বিছানা এখনো অংশটা এখনো বাকি আছে। এটাকে পৃথিবীর কোনো বিজ্ঞান দিয়ে, ক্যালকুলেটর দিয়ে, হিসাব দিয়ে বোঝা সম্ভব? কিন্তু বিষয় কি অবাস্তব না বাস্তব? এটাকে বলে মুজিজা। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি রওনা হলেন। পিছনে ওনার খাদেম গেলেন। তো কোথায় গেলেন? বিশাল একটা মজমা, একটা জানাজা হযরত পড়াইলেন। কিছুক্ষণ পর একজন ব্যক্তির গলায় হিন্দু ধর্মাবলম্বীদের একটি পৈতা ধরনের কিছু, সেটা খুললেন। লোকটা গোসল করে আসলো, কালিমা পড়াইলেন। অনেক বড় হল রুম, প্রত্যেক সিটে সিটে একজন লোক, একটা সিট খালি। এই কালেমা পড়ুয়া লোকটাকে ওই চেয়ারে বসাইলেন। ফিরে আসলেন। খাদেম সাথে ছিল, হযরত জানতেন না। খাদেম জিজ্ঞেস করলেন, হযরত আমরা কোথায় গেলাম? কখন? এই তো একটু আগে আপনি গেলেন। তুমিও ছিলা? আমি তো আপনার পিছনেই ছিলাম। আহো, বড় গোপন সফরে সঙ্গী হয়ে গেলেন। বললেন, একজন আবদালের ইন্তেকাল হলে তার জানাজা পড়াই আসলাম। বড় পীর তো বড় পীর। বললেন, পরের ব্যক্তি, আমি আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জে হইলাম। আল্লাহ, তাহলে এই পোস্টে কাকে দেওয়া যায়? আল্লাহ পাক বললেন, অমুক জায়গায় আমাকে পাওয়ার জন্য দীর্ঘদিন থেকে মেহনত করে গলতভাবে, তার অন্তরটা ভালো, পদ্ধতিটা ভালো না। হযরতে মুসা আলাইহিস সালামের যুগে এক ব্যক্তি বলতেছিলেন বসে বসে, আল্লাহকে আমার ভীষণ ভালো লাগে, খেদমত করতে মনে চায়, কিছু খাওয়াবো পরাবো, পাই না খুঁজে, কি জানি খায়, কোথায় জানি থাকে, এত খাঁটি ছাগলের দুধ আমার, কাকে খাওয়াবো? আল্লাহকে পাইলে আমি আল্লাহকে খাওয়াইতাম। আল্লাহ জানি গোসল করেন কিনা,
চুলে জানি উকুন আছে কিনা। আয় ফেদায়েত জুমলা ই বুঝায় মান, আয় ফেদায়েত হিয়ো হিয়ো হায় মান। হযরত জালালউদ্দিন রুমি মসনবী শরীফে এই ঘটনা উল্লেখ করছেন। পৃথিবীতে 3 কিতাব সর্বাধিক প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য, কোরআন শরীফ, বুখারী শরীফ, মসনবী শরীফ। এত বড় সমাদৃত এবং গ্রহণযোগ্য কিতাব, সেই কিতাবে জালালউদ্দিন রুমি এই ঘটনা উল্লেখ করে বলেন, ওই ব্যক্তি একই জায়গায় বসে বসে কেবল বলে, আল্লাহকে পেলে বকরিগুলো দিয়ে দিতাম, বকরিগুলোর রশি টসি যা আছে সব আমি আমার আল্লাহকে দিয়ে দিতাম। হযরত মুসা আলাইহিস সালাম পাশ দিয়ে যান, ওনার গল্প শুনে বললেন, বোকা, এগুলো বলতে হয় না। আল্লাহ পাক এই সমস্ত বিষয়াদি থেকে পবিত্র, তার জাত সত্তা, খাদ্য খাবার ইত্যাদি থেকে পাক জাত, এগুলো বলা ঠিক না। কিছু দূর সামনে গেলে আল্লাহ পাক হযরত মুসাকে বললেন, মুসা, তুমি কি করলা? আমার বান্দার গল্পগুলো, তার ভাষাগুলো আমার কাছে ভালো লাগতেছিল, তার মনের যেই আকুতি সেটা তো ফ্রেশ, বলতে গিয়ে ভাষাগত একটু ভুল ছিল। মুসা, আমার কাছে তো ভালোই লাগতেছিল। আল্লাহ পাক হযরত মুসা বললেন, তাহলে আবার বলতে বলি? আল্লাহ পাক বললেন, না, এখন আর বলার সুযোগ নাই। এতক্ষণ পর্যন্ত তার মাসআলা জানা ছিল না, এখন তো আর সে আগের মতো কিছু বলতে পারবে না। কখনো মুসলমানের মনের গতি সুন্দর থাকে, ভালো থাকে, কার্যত এবং বাস্তবে কোনো কিছু বাস্তবায়ন করতে গিয়ে যে কোনো ভুল তথ্যে, ভুল বই, ভুল ওয়াজ, ভুল কোনো এরকম দ্বীনের কথা বলনেওয়ালা কোনো মানুষের কথা শুনে সেই বেচারা একদম ভুল দিকেই চলে। আমাদের হযরত ওয়ালা করাচি বলেন, এই মানুষের মনের বিষয়টাকে শ্রদ্ধা করা চাই, তার যে ভুলটুকুন সেটাকে এত সতর্কভাবে যে ভুল থেকে মুক্ত করা চাই। যেমন তোমার বাবার চায়ের পেয়ালায় যদি একটু পোকা পড়ে, তুমি কি করবা? তুমি কি চাইবা বাবা পোকা খাক? সেটাও চাইবে না। তাহলে কি তুমি বাবাকে বোকা বলবা, চোখ নাই, দেখো না, ইত্যাদি ইত্যাদি? সেটাও বলবা না। তুমি এখানে খেয়াল করবা বাবার সম্মানও রক্ষা পায়, বাবার পেটে পোকাও না যায়। অত্যন্ত সতর্কতার সঙ্গে হয়তো কোনো বাবা একটু চেঞ্জ করে দেই, বাবা কি জানি পিছনে নিয়ে চুপে চুপে, অর্থাৎ বাবা বিব্রতও না হন, লজ্জিতও না হন। আবার না বলে চুপ থাকলে বাবার পেটে পোকা যাবে, সেটাও না যায়। সবটাকে একত্রিত করে যেরকম বাবার এই পোকা সেবন করা থেকে, খাওয়া থেকে বিরত রাখতে হয়, কোনো মুমিনের জীবনে যদি ভুল বিচ্যুতি থাকে, ওই মুমিনওয়ালার অন্তরে ঈমান আছে, যে ঈমানের দাম আল্লাহ পাক বলেন, ওয়ালা আব্দুম মুমিন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আজাবাকুম। যেই ব্যক্তির কিছুই নাই, সে একজন সাধারণ স্বাধীন মানুষও না, কারো গোলাম, এই ব্যক্তির বুকে যদি ঈমান থাকে, আমি আল্লাহর নিকট তার দাম এ আসমান জমিনের চেয়ে আরো অনেক বেশি। এই জন্য সর্বনিম্ন জান্নাতি আল্লাহ পাক তাকে যে জান্নাত দিবেন, ওলামায়ে কেরাম বলেন 10 দুনিয়ার সমান আল্লাহ পাক একটি জান্নাত তাকে দান করবেন। তো ঈমানওয়ালার ঈমানকে আল্লাহ পাক খরিদ করলেন 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে। সেই মর্যাদা এবং মূল্য আমাদের অন্তরেও থাকা চাই, আমাদের মধ্যেও থাকা চাই। আমরা একজনের ভুল বিচ্যুতি দেখে তাকে অমূল্যায়ন করি, অমর্যাদা দেই, ইত্যাদি করি। হযরত ওয়ালা করাচি পৃথিবী বিখ্যাত এক বুজুর্গ, তিনি বলেন, রাজার ছেলেও তো গর্তে পড়তে পারে, ড্রেনে পড়তে পারে। এই বলি কি তুমি তাকে তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখবে? তুমি তো তখন বলবে একটা গোসলের ব্যাপার, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, একটা গোসল দিলেই তো সে আবার নতুন পোশাক পরবে, রাজপ্রাসাদে প্রবেশ করবে, রাজার পর সেই রাজা হবে। মুমিনের গায়ে যদি এরকম গুনাহ থাকে, চেহারা, সুরত, লেবাস, পোশাক, চালচলন, আচরণ, এগুলো সবই একটা ময়লা আবর্জনা, যেটা আল্লাহ পাকের একটা তওবা করলে, নবীজি বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। বান্দা যদি তওবা করে, আল্লাহ পাক নিজ হাতে তাকে পবিত্র বানায় দেন। আল্লাহ যাকে পবিত্র বানান তার গায়ে দাগ থাকে না, তার দেহে গন্ধ থাকে না। রব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, আমি বান্দাকে শুধু পাক সাফ বানাই না, আমি বান্দার আমল নামা থেকে গুনাহ মিটাইয়েই দেই না। মিটাইয়ে দিলে হাজার হাজার পৃষ্ঠা গুনাহ ছিল, আমি যদি সেটাকে ডিলিট করে দেই, তাহলে পৃষ্ঠা উল্টাবে ফেরেশতা, দেখবে খালি খালি সাদা সাদা। অন্যান্যরা বলবে নিশ্চয়ই কিছু ছিল, কোনো এক জীবনের কোনো গুনাহ ছিল, আল্লাহ পাক মনে হয় ক্ষমা করে দিছেন।
এটাও আল্লাহ পাক বলেন আমার বান্দার অপমান অসম্মান আমি আল্লাহ ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ এই পৃষ্ঠাগুলোকে নেকি দ্বারা ভরপুর করে দিয়ে দেব। আনসাল্লাহু হাফাজাতাহ, একদিকে আল্লাহ অঙ্গ ভুলাবেন, আরেকদিকে ফেরেশতা ভুলাবেন, আরেকদিকে জমিন ভুলাবেন, আরেকদিকে আমল নামা থেকে তিনি নিশ্চিহ্ন করবেন, আরেকদিকে রব্বুল আলামিন ওই পৃষ্ঠাগুলো নেকি দ্বারা ভরপুর করে দিবেন। এটা পৃথিবীর মাথা দিয়ে বোঝা মুশকিল। এই জন্য আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমার ইমানদার বান্দারা এতটা তারা পৃথিবীর কোন বিজ্ঞানী, কোন তথ্য, কোন সাংবাদিক, কোন বিশ্লেষকের বিশ্লেষণ না, যদি শুনে আমি আল্লাহ বলছি, আমি আমার রসুল বলছেন, অকপটে তারা স্বীকার করে আল্লাহ যা বলেন ঠিক, নবী যা বলেন ঠিক। এটার নাম ঈমান বিল গায়ব। হযরত আবু বকর সিদ্দিককে মক্কার মুশরিকরা এসে বলল, শুনছো খবর কি, যেই হুজুরের সঙ্গে তুমি থাকো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমরা যে বলছিলাম মজনুন পাগল, আমরা যে বলছিলাম কাযযাব ভয়ঙ্কর মিথ্যাবাদী, শুনবা গল্প কি, গতকাল রাতে নাকি মক্কা থেকে মুকাদ্দাস, সেখান থেকে 7 আসমান, জান্নাত জাহান্নাম আল্লাহর সঙ্গে দেখা করে কথাবার্তা বলে আসছেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, কোরআনে পাক রব্বুল আলামিন বলেন আমার অনেক কাছে আসছে, অনেক কাছে আসছে। এখন তারা বলল, শুনছো তোমার নবী তো এই কথা বলেন, আর থাকবা তার সাথে? হযরত আবু বকর সিদ্দিক বললেন, কে বলছে, আবার কি, তুমি যাকে নবী নবী বলো তিনি বলছেন, ইত্যাদি ইত্যাদি। হযরত আবু বকর সিদ্দিক বলেন, আমার নবী যদি বলেন নিশ্চয়ই তিনি সত্যিই বলছেন। দলিল, দলিল কি আবার কোনো ব্যাপার হইল? ওনার কথায় তার চেয়ে আরো বড় বড় বিষয় বিশ্বাস করি, এটা তো ছোট্ট বিষয়, এটা নাথিং বিষয়। তুমি আমাকে ভয় দেখাও, আফতাব কা হাম নশী হুঁ দিয়া মত দেখা মুঝে, যে সূর্যের সাথে থাকে চেরাগ দেখলে সে ভয় পায় না, আমি তো সূর্যের সাথে থাকি ভাই, চেরাগ আমাকে দেখাও। আমি তো নবীর কথায় বিশ্বাস করি আল্লাহ এক, আমি নবীর কথায় বিশ্বাস করি মৃত্যু ব্যক্তির কবরে সুয়াল জবাব হবে, আমি নবীর কথা বিশ্বাস করি সকল আমল নামা কিয়ামতের দিন হিসাব হবে, কিয়ামতের এক দিনের এক মাঠে সকল মানুষ একত্রিত হবে, জান্নাত জাহান্নাম হবে, আমি তো সেগুলো বিশ্বাস করে বসে আছি। এই ছোট্ট একটা বিষয় আমাকে ভয় দেখাও, আফতাব কা হাম নশী হুঁ দিয়া মত দেখা মুঝে। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য, যে সবটা মাথা দিয়ে না। এই জন্য বিজ্ঞানীদের জ্ঞান থাকে মাথায়, এলেম কোথায় থাকে, মাথায় না বুকে। জিবরিল আমিন যখন নবীজিকে বললেন ইকরা, বলুন ইকরা, নবী চুপ, আবার বললেন ইকরা, চুপ। কি ব্যাপার? নবীজি জবাবে বললেন মা আনা বিকারিইন, মুঝসে পড়া নেহি যাতা। জিবরিল তোমার শব্দগুলো আমি উচ্চারণ করতে পারছি না। আশ্চর্য কথা, যিনি বলতে পারেন মা আনা বিকারিইন, তাহলে তার জবান তো সচল, কথা তো রানিং, এটা না বলে সেটা বলেন, ইকরা বলেন। এবার জিবরিল আমিন নবীজিকে জড়িয়ে ধরলেন 3 বার। আসমান থেকে আল্লাহ প্রদত্ত পাওয়ার জিবরিল আমিন নবীজির বুকে ট্রান্সফার করলেন। এইবার নবীজি পড়তে শুরু করলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। প্রশ্ন হইল, আগে পারলেন না, এখন পারেন কেন? বলল আগেরটা মা আনা বিকারিইন, এটা আরব দেশের ভাষা, ইকরা পৃথিবীর কারো ভাষা না, এটা কোরআনের অংশ। এত ভারী কোরআন, একটা শব্দ যখন অবতীর্ণ হয় পুরো আসমানের মধ্যে চির 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 আওয়াজ হইতে থাকতো, যেন আসমান এখনই ভেঙে পড়বে এক শব্দের ভারে। নবীজি যেই বাহনের উপর থাকতেন, এই অবস্থায় কোনো ওহী নাজিল হলে আরব দেশের মতোই পাথর জায়গায় ঘোড়া, গাধা, খচ্চরের পা পাথরের ভিতর ঢুকে যেত। এক সাহাবীর রানের উপর নবীজি মাথা মুবারক রেখে ঘুমিয়ে আছেন, একটু পরে উঠলেন, সাহাবী বললেন মধ্যখানে এত ভার লাগছে, মনে হয় যেন আমার রান ভেঙে চুর হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ। কি বিষয় ছিল? নবীজি বললেন সে সময়ে কোরআনের ছোট্ট একটি শব্দ নাজিল হয়েছিল। এত ভারী কোরআন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। কোরআন মাথায় থাকে না বুকে থাকে? বুকে থাকে। তাহলে বিজ্ঞানীদের মাথায় ধরে না, আমরা বলে আমরা মাথায় দিয়ে তো সেটা ধরতেই যাই না, আমরা বুক দিয়ে বিশ্বাস করি, ঈমান দিয়ে বিশ্বাস করি। বিজ্ঞানী বেচারাদের বুক নাই, ওই
ওই চ্যাপ্টার নাই, ওই অপশন নাই, যার জন্য এটা অবিশ্বাস্য, এটা অসম্ভব। এটা কিভাবে সম্ভব? এক আলেম একটু ঝাড়ফুঁক দিতেছিলেন দোয়া দুরুদ পড়ে। এক জেনারেল শিক্ষিত, অতি শিক্ষিত বললেন, এই সমস্ত অবিজ্ঞানী কথা আপনার পড়া আপনার মুখে থাকলো, এতে রোগীর কি? অবিজ্ঞানী চিকিৎসা, রুগী কি কিছু প্রয়োগ করেন, সেবন করান, ঔষধ ইঞ্জেকশন দেন, এটা বিজ্ঞান সাপোর্ট করে। আপনি একটা কথা বললেন মুখে মুখে, এটার প্রভাব রুগীর গায়ে কিভাবে যাবে? আলেমী দ্বীন ভাবলেন এত সংক্ষেপে এত বিশাল মাসআলা বুঝানো মুশকিল, একদম খাঁটি কাঁচা ভাষায় গালিগালাজ দিলেন কয়েকটা। ওই ভদ্রলোক একদম তেলে বেগুনে জ্বলে উঠছে, লাল হয়ে গেছে চেহারা। হুজুর, আপনি ভালো মানুষ হয়ে আমাকে এত নিচু ভাষায় বললেন? বললেন, আমার ভাষা আমার মুখে, আমি কি আপনাকে টাচ করছি? আমি কি আপনাকে কিছু প্রয়োগ করছি? আমার মতো আল্লাহর এক বান্দার কথায় যদি আপনার মতন এরকম একজন ভদ্রলোককে এরকম চেঞ্জ করে ফেলতে পারে, লাল বানায় ফেলতে পারে, তাহলে আমার আল্লাহর কালামের পাওয়ার কত? আমারটা আমার মুখে, তোমার কি? আমার কথা আমার কাছে, তোমার জায়গায় তুমি থাকো, আমি টাচ করলে কথা বলবা। তো আল্লাহর বান্দাদের কালামে যদি এই পাওয়ার থাকে। এক ইংরেজ আসছেন ভারতবর্ষে, এসে হযরত ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই শাগরেদ ইমাম মুহাম্মদের কিতাব দেখলেন। ইংরেজ আরবিও জানে। ইমাম মুহাম্মদের পৃথিবী বিখ্যাত 6 কিতাব, জামে সগীর, জামে কবির, সিয়ারে সগীর, সিয়ারে কবির, মবসুদ, জিয়াদাত, পুরা ইসলামী শাস্ত্র যে 6 কিতাবে আছে। যে ইমামে আজম আবু হানিফা এক বর্ণনায় 40 বছর, আরেক বর্ণনায় 45 বছর এশার উজু দিয়ে ফজর পড়তেন। 2 রাকাত নামাজে 30 পারা কোরআন খতম দিতেন। ওনাকে প্রশ্ন করা হইল, ইমাম মুহাম্মদকে, আপনার হযরত রাতের বেলা ঘুমান না? হযরত ইমাম মুহাম্মদ বললেন, ইমামে আজম আবু হানিফা রাত্রি জাগনা থেকে নবীজির উম্মতের ঘুমের ব্যবস্থা করতেছেন। তিনি যদি ঘুমায় পড়েন, উম্মতে মুহাম্মদিয়া ঘুমানো মুশকিল হবে। কারণ কোরআন থেকে হাদিস উদ্ধার করা, কোরআন থেকে মাসআলা উদ্ধার করা, ফিকহ থেকে মাসআলা উদ্ধার করা, এটা সকলের কাজ না। সাগরে গেলেই কেউ মণিমুক্তা উঠাইতে পারবে না। সাগরে গেলেই কেউ সাগরের অতল থেকে কোনো দামি দামি পদার্থ উঠাইতে পারবে না। ঠিক ইমামে আজম আবু হানিফার মতন এরকম গভীর জ্ঞানের অধিকারী আরো ব্যক্তিবর্গ যারা আছেন, তারা যদি না হয়, উম্মত দ্বীনের উপর চলতে পারবে না। সেই ইমাম মুহাম্মদ 12,70,000 মাসআলা ইমামে আজম উদ্ধার করছেন, ইমাম মুহাম্মদ লিখতে থাকছেন। মধ্যখানে ছোট্ট একটি কথা বলি, সেটা হলো কোরআন শরীফ, হাদিস শরীফ মাসআলা বা ফিকহের কিতাব না, এটা হলো রেফারেন্স বুক। এখান থেকে তথ্য উপাত্ত একত্রিত করে মাসআলা তৈরি হয়। অনেক ভাই শিক্ষিত সচেতন, তারা মনে করেন কোরআন শরীফে থাকলে আমরা আমল করব, হাদিস শরীফে থাকলে আমরা আমল করব। এই করতে গিয়ে সরাসরি কোরআন হাদিসের উপর আমল করতে গিয়ে ভুল করেন, অ্যাক্সিডেন্ট করেন। কোরআনের আদেশ অথচ আমল করা নাই। যারা হাজি সাহেবরা আছেন, উমরাওয়ালারা আছেন, কোরআনে পাকে আছে, ইযা হালালতুম ফাসতাদু, যখন হজ উমরায় তোমরা হালাল হও, এহরাম থেকে মুক্ত হও, তখন প্রাণী পাখি শিকার করো, আল্লাহ পাকের হুকুম। কোন আলিমী দ্বীন হজ উমরার আগে আমাদেরকে বলছেন, হজে গেলে কিন্তু কিছু শিকার করতে হবে, চাকু ছুরি সাথে নিয়েন, বলছিলেন? কোন হজের কিতাবে আপনারা পড়ছেন? কোরআন শরীফ আল্লাহ পাক বলে, ইযা হালালতুম, হাজি সাহেবরা যখন তোমরা হালাল হবে, ফাসতাদু, তখন তোমরা শিকার করো, আল্লাহর আদেশ, কোন আলেম বলে না। আমি যদি একা একা পড়ি, তখন বলবে, দেখলা আমি যদি একা না পড়তাম এই কথা তো জীবনেও জানতাম না, সব আলেমরা তো এগুলো বলে না। আমি তো সরাসরি কোরআনে পেলাম, নিজ চোখে দেখছি। কিন্তু অর্থ কি হলো? অর্থ হলো যে আল্লাহ পাক বললেই কথাটা, এটা কি ফরজ হিসাবে বললেন, না ওয়াজিব হিসাবে বললেন, না সুন্নত হিসাবে বললেন, না শুধু জায়েজ হিসাবে বললেন? এই কথা কোরআনে নেই। শুধু আল্লাহ পাক বলেন এটা করো, এটা করো। এবার এই করর মাত্রা কি? এটা ফরজ হিসাবে করো, ওয়াজিব হিসাবে করো, সুন্নত হিসাবে করো, নাকি আমি বৈধতা দিলাম, করলে করতে পারো, এই কথা কোরআনের কোথাও লেখা নাই। এখন বুঝবেন কিভাবে?
এইবার লাগবে আপনার হাদিস, এবার লাগবে আপনার 30 পারা কোরআন, এইবার লাগবে নবীজির জীবনী, এবার লাগবে সাহাবাই কেরামের জীবনী, এবার লাগবে এই আয়াত অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট, কেন এটা বললেন। খোঁজ নিয়ে জানা গেল যখন আমরা এহরাম পরি আমাদের জন্য নিষেধ প্রাণী শিকার করা, মশা মারা, চুল ছেঁড়া, খুশবু ব্যবহার করা, স্ত্রীর সঙ্গ দেওয়া, এগুলো কি তখন জায়েজ থাকে না না জায়েজ? আল্লাহ পাক বলেন এতক্ষণ যে তুমি না জায়েজের ভিতরে ছিলা, একটা পশু পাখি মারতে পারবে না, গরু ছাগল জবাই করতে পারবে না, মাছিও মশাও মারতে পারবে না। ইদা হালাল তুম, যখন তুমি এহরাম থেকে হালাল হয়ে গেলে চুল কেটে, ফাস্তাদু, শিকার করো। ইমামে আজম আবু হানিফা বলেন অর্থাৎ শিকার করলে করতে পারো। আল্লাহ বলেন করো, অর্থ হইল করতে পারো, মানে নিষেধাজ্ঞা তুলে নিলাম। তার মানে এটা কি সুন্নত, ওয়াজিব না জায়েজ? না জায়েজটা তোমাকে উঠায় দিলাম। যদি ইমাম আজমের মতন বিদ্বানরা না থাকেন, আমরা যাওয়ার সময় ছুরি নিয়ে যাব না, পিস্তল নিয়ে যাওয়া লাগবে না, যে আমি কোরআন শরীফে পাইছি আর কি চাই, কোরআন শরীফে পাইলেই হবে না। এটাকে একত্রিত করে একটা মেডিসিন হয়। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। এই জন্য ফকিহ দরকার। হযরত ইমামে আজমের এই কিতাব ইমাম মুহাম্মদ লিখলেন, ওই ইংরেজ বেচারা ভালো করে না জানার কারণে জিজ্ঞেস করলেন ইসলামের নবী মুহাম্মদের লেখা কিতাব, ইমাম মুহাম্মদ লেখা? তখন মুসলমানরা বললেন না না, ইসলামের নবী মুহাম্মদ না, ইসলামের একজন সাহাবীর শাগরিদ ইমাম আজম, তিনি তাবি, তার শাগরিদ তাবে তাবি ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি লেখা এই কিতাব। তখন ইংরেজ মাথায় হাত দিয়ে বলল, আল্লাহ, ইসলামের ছোট মুহাম্মদের এলেম যদি এত হয়, তাহলে বড় মুহাম্মদের এলেম কত? এই ছোট মুহাম্মদের এত এলেম, তাহলে অরিজিনাল যিনি বড় মুহাম্মদ তার এলেম কত? আল্লাহ আমাদেরকে সহি এলেম হাসিল করার তৌফিক দান করেন। তাহলে অলৌকিক কিছু নবীদের থেকে ঘটলে সেটাকে কি বলে? মুজিজা। আর আল্লাহর ওলিদের থেকে ঘটলে কি বলে? ওলি শব্দ শুনলে কেউ একটু চমকে ওঠেন, আরে বাবা আবার ওলি টলি এগুলো কি? কোরআন বলেন, হাদিস বলেন, বলেন এরকম। বুখারী শরীফ তো আমরা মানি। ইমাম বুখারী বলেন একটা অধ্যায়, কারামাতুল আউলিয়া ই হকুন, আল্লাহর ওলিদের কারামত অলৌকিক কিছু ঘটে যাওয়া এটা হক। কোন কিতাবের নাম? এবার কি করবেন? কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, আউলিয়া ওলির বহু বচন। আল্লাহ পাক বলেন আমার ওলিগণ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, অতীত নিয়ে ভবিষ্যৎ নিয়ে তাদের কোনো টেনশন নেই। ওলির কথা আমরা বলি না, আল্লাহ বলেন। সূরা কাহাফ কোরআনে পাকে আছে, জানেন কেউ? আসহাবে কাহাফ 7 ব্যক্তি, তামলিখা, মিকসাল মিনা, মিশাল মিনা, মারনুস, সাজনুস, ওমারনুস। ইমাম মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি লেখেন আল্লাহর এত প্রিয় বান্দাদের নাম, কোথাও আগুন লাগলে কাপড়ে লিখে নিক্ষেপ করলে আল্লাহ আগুন নিভাই দিবেন। কোন গাছে ফল না ধরলে লিখে গাছের গোড়ায় বা আগায় এটাকে ঝুলে দিলে ওই গাছে আল্লাহ ফল দান করে দিবেন। শুধু মানুষগুলোর নাম, আর ওদের নামে সূরা কাহাফ। এরা কি নবী ছিল না ওলি ছিলেন? ওলিদের নামে আল্লাহ কোরআন শরীফে সূরা নাজিল করেন। আর আমরা বলি ভাই ওলিয়া উলিয়া বলবেন না, শুধু আল্লাহ বলেন, রসুল বলেন। বুঝা গেল আমাদের মেজাজের রুচির চিকিৎসা হওয়া দরকার। কোরআন শরীফে 30 পারা মেনে যদি কেউ মাত্র এক সূরা, এক আয়াত অমান্য করে, এক আয়াত শুধু, বাকি পুরোটা মানে আমল করে, সে যদি বলল এই একটা আয়াত আমার ভালো লাগে না, নাউজুবিল্লাহ, আমি মানি না, মুসলমান না কাফের? খুব সাবধান। আমি মানতে পারি না পারি ভিন্ন বিশ্বাস, কিন্তু আকীদা রাখতে হবে যে কোরআনে যা আছে এটা হক, আল্লাহর কথা হক, নবীজির কথা কি হক। আমি মানতে পারি না, আমি দুর্বল, কিন্তু আমার মানাটাকে কোরআনের উপর চাপানো যাবে না। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। সূরা লুকমান আছে, ওলামায়ে কেরাম বলেন হযরত লুকমান আলাইহিস সালামের গল্প তো আল্লাহ পাক বলেন ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। লম্বা গল্প। সূরা লুকমান, হযরত লুকমান নবী ছিলেন না, আল্লাহর ওলি ছিলেন, ওনার নামে সূরা নাজিল। শুধু এই না, লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে কি কি বললেন আল্লাহ পাক বলেন শুনবা, আমি লুকমানের কথাগুলো আমার কোরআনে নাজিল করে দিলাম।
আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। ঘটনা ঘটলো যেটা, সেটা হলো আমরা যারা দ্বীন শিখি, এমন কারো পালায় যখন পড়ি যে এক সাবজেক্টের শিক্ষক, এবং যে শিক্ষক এতটা বেইনসাফ করেন, তার বিষয় পড়াইতে গিয়ে ছাত্রকে এমন বুঝান সেই ছাত্র দিনে দুপুরে রাতে সকালে বিকালে এমন কি বইয়ের উপরে অন্য বইয়ের নাম মলট করে গোপনে ওই স্যারেরটা পড়ে। আমাদের মাদ্রাসায় মাঝে মাঝে এরকম কখনো হয়, ওই হুজুর বা ওই শিক্ষকের কিতাবে ফার্স্ট 100-তে 100, বাকিগুলো গোল্লা। এখন কি বলেন, ছাত্র কি পাস না ফেল? 100 যে পাইলো, ছাত্রের উপরে শিক্ষক জুলুম করলো, বেইনসাফি করলো। তাকে বোঝানো উচিত ছিল এটা পড়বা, পাশাপাশি তোমাকে পাস করার জন্য অন্যান্য সাবজেক্টগুলোও তোমাকে পড়তে হবে, নাইলে কিন্তু তোমার প্রমোশন হবে না, বার্ষিক পরীক্ষায় পাস করবা না। ঠিক আমরা যারা দ্বীনের খেদমত, মেহনত, ওয়াজ, পীর, মুরিদি, খানকা, জেহাদ, তবলিগ আছে না, রাজনীতি, যে যেটাতে গেলাম সেটাকে আমরা এমন ভাবে চাপানোর চেষ্টা করি ওই এক সাবজেক্টে পাস, বাকিগুলোর খবর নাই, তাহলে ওই সাবজেক্টে তো পাস, ইসলামের পরীক্ষায় কিন্তু পাস হবেন না। ওই সাবজেক্টটা কি ইসলামের বাহিরের না ভিতরের? স্যার বা হুজুর যেটা পড়ান ওটা কি স্কুলের আউট আইটেম না মেইন আইটেম? মেইন আইটেমে পাস, কিন্তু তারপরেও ফেল, কারণ তার সঙ্গে আরো যুক্ত বিষয়গুলো কি তিনি সেই দিকে ধ্যান দিতেই দেয় নাই, চোখ তুলতেই দিল না। এটা বেইনসাফ, বললো এটা গুরুত্বপূর্ণ, অন্যান্য স্যার যেটা পড়ান সেটাও গুরুত্বপূর্ণ। হাকিমুল উম্মত থানবী বলেন, মুসলমান আমাদের কাছে জিজ্ঞেস করে, হুজুর পাঞ্জাবি পায়জামা না পরলে কি ইমান থাকে না? থাকে। আচ্ছা হুজুর দাড়ি না থাকলে কি ইমান থাকে না? থাকে। আচ্ছা হুজুর কেউ যদি নামাজ না পড়ে সে কি বেঈমান হয়ে যায়? না। আচ্ছা কেউ যদি যাকাত না দেয় সে কি বেঈমান হয়ে যায়? না। আচ্ছা হুজুর কেউ যদি পর্দা না করে সে কি মুশরিক? না। তাহলে তো মুসলমান? হ্যাঁ মুসলমান। এইরকম প্রশ্ন করতে 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 দেখা গেল দাড়িও নাই, টুপিও নাই, পায়জামিও নাই, পাঞ্জাবিও নাই, নামাজও নাই, হজও নাই, জাকাতও নাই, হালালও নাই, পর্দাও নাই। তো এই বেটা খুশি, আমি ভালো ভালো আলিমদের থেকে জেনে নিছি এগুলো না থাকলে ইমান যায় না। আচ্ছা বলেন, একজন মানুষের যদি একটা আঙ্গুল কেটে যায় নাগরিকত্ব কাটে তার? ভোটার তালিকা থেকে লিস্টি থেকে নাম বাদ যায়, সে কি অমানুষ হয় না মানুষ থাকে? যদি পুরো হাত কাটা যায় অমানুষ না মানুষ? 2 হাত কাটা গেলে, 2 পা কাটা গেলে, মাথা নেড়া করে দিলে, বুরু কেটে দিলে, চোখ উপড়ে ফেললে, 32 দাঁত ফেলে দিলে, এটা কি অমানুষ না মানুষ? এইরকম মানুষ কে হইতে চায়? আমি না দেশের নাগরিক থাকলে হয়েছে, গণতন্ত্র অনুযায়ী এই দেশে সকল নাগরিকের সমান অধিকার, আমার অধিকারটুকুন থাকলে ভোটার তালিকা লিস্টিতে থাকলে হইলো। 2 দাঁতও কি 2 চোখও নাই, তারপরে কান গোড়ায় কেটে ফেলছে, 32 দাঁতও নাই, মাথাও নেড়া, বুরু নেড়া, হাতও নাই, পাও নাই, মানুষ না বস্তা? বলে এইটুকুনে যথেষ্ট। এতে তো কেউ চায় না। ছোট্ট একটা আঙ্গুল জোড়া থাকলে বিদেশ গিয়ে খুলে নিয়ে আসে, উঁচু নিচু দাঁত থাকলে দীর্ঘ চিকিৎসা করে সুন্দর বানায়, টাক মাথার চিকিৎসা করে, কত কিছু করে। আমি একজন পরিপূর্ণ মানুষ হিসাবে সুন্দর বেঁচে থাকতে চাই। অনেক মানুষের দাঁত উঁচু নিচু, আমাদের কাছে সুন্দর লাগে, হাসলে ভালো লাগে, তারটা তার কাছে ভালো লাগে না। সে হসপিটালে এটাকে সমান করানোর জন্য চেষ্টা করে, না আমার এটা ভালো লাগে না, আমার উঁচু নিচু। রব্বুল আলামিন আমাদেরকে যে দ্বীন দিছেন সেটার উপরে এত জুলুম, আচ্ছা এটাও নাই, সেটাও নাই, এটাও নাই, সেটাও নাই। আমার ভাই এইরকম মুসলমান হইতে চাওয়াটা এটা নিজের উপর, নিজের ইমানের উপর এক ধরনের বেইনসাফি, এক ধরনের জুলুম, এক ধরনের অত্যাচার। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই কিতাব লিখছেন যে জুলমুন দুনা জুলমিন, শিরকুন দুনা শিরকিন, যে সব অপরাধ একমাত্র না, আঙ্গুল কাটাও অপরাধ, হাত কাটাও অপরাধ, গোড়ায় কাটাও অপরাধ। ছোট্ট ছোট্ট গুনাহ যখন মানুষ করে ধীরে ধীরে ক্ষত বিক্ষত হইতে থাকে, ধীরে ধীরে তার অন্তরে তার জীবনে কালো দাগ পড়তে থাকে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসে এক ব্যক্তি রাস্তায় কুদৃষ্টি করে আসছে, ভিন নারীকে দেখছে, তারপরে আসছে। হযরত উসমান নিচের দিকে তাকায় বললেন, মা বালু আকওয়ামিন ইয়াতারাশাহু মিন আয়ুনিহিমুজ জিনা, লোকদের কি হলো, চোখের থেকে জিনার মতো গুনাহ ঝরতেছে। রাস্তায় কুদৃষ্টি করে আসছে, হযরত উসমান চোখ দেখেই বললেন, ওফো
কি ব্যাপার? হযরত জালালউদ্দিন রুমি বলেন, রাত গভীরে যদি বৃষ্টি হয়, আমরা যদি ঘুমিয়ে থাকি নাও জানি, সকালে উঠলে গাছ গাছালি রাস্তাঘাট দেখলে আমরা বলতে পারি না ও ফো আমাদের অজান্তে এক ফলা বৃষ্টি হলো, সব সতেজ সজীব সুন্দর পরিচ্ছন্ন মনে হয়। আর যদি রাত্রের ঝড় হয় সেটাও আমরা টের না পাইলে সকালে বলি, ওরে বাবা এত বড় ঝড় হইলো, আমি তো টের পাই নাই। কেমনে? এই তো গাছ ভাঙ্গা, ঘর পড়া, ঢাল পালা ইত্যাদি এই দৃশ্য দেখলে, ঘটনা কেউই দেখে নাই কিন্তু সেটার ফলাফল দেখলে আমরা যেরকম সচক্ষে টের পাই, আল্লাহ পাক যাদেরকে অন্তর্দৃষ্টি দান করেন, রাত গভীরে যদি কেউ আল্লাহর জন্য কান্না করে, চোখের পানি ঝরায়, ওই চেহারা দেখলে আল্লাহ ওয়ালার টের পায় যান আল্লাহর রহমতের বৃষ্টি হয়ে গেছে। চেহারার মধ্যে নূর, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারি সুজুদ, দেখলেই কেমন কেমন লাগে, নূরে ভরপুর লাগে। কেউ দেখে নাই রাত গভীরে আল্লাহ লানত এর কাজ যদি করে, যে কোনো ধরনের নষ্টামি করে, হাজার ক্রিম মেখেও যদি আসে, ওহো কালো বেলালের চেহারায় এই নূর ছিল, আবু জাহেল ফর্সাদের চেহারায় ওই নূর ছিল না। সাদার নাম ফর্সা না, সাদার নাম নূর না, হযরত বেলালের চেহারায় নূর সিক্ত ছিল। ওই আল্লাহ ওয়ালারা যখন দেখেন চেহারায়, তখন দেখে আল্লাহর আযাব গজবের লানতের দৃশ্য, যে লাতে কোনো গোপনে কোনো পাপাচারী লিপ্ত হয়ে আসছে, কোনো অন্যায় অনাচার, খোদার গজবের চিহ্ন তার মধ্যে দেখা যায়। হযরত উসমান বললেন, মা বালু আকওয়ামিন ইয়াতারাশাহু মিন আয়ুনিহিমুজ জিনা, মানুষের কি হলো, কুদৃষ্টি করে তওবা না করে এখানে চলে আসছে। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। আমি এক ভূমিকা অনেক লম্বা করে ফেলছি। হাকিমুল উম্মত হযরত থানবীর 1800 কিতাব, এটা কি অসম্ভব না সম্ভব? কিভাবে? মুজিজা আর কারামত বলে আমাদের স্বাভাবিক হিসাবের বাইরের কথা কি? তাহলে এটাকে স্বাভাবিক মাথা দিয়ে হিসাব করলে তো হবে না। আমি জিদ্দা থেকে বাচ্চাদের জন্য একটা খেলনা ল্যাপটপ নিয়ে আসছি, সূরা কেরাতওয়ালা, টিপ দিলে সূরা বের হয়, মানে স্ক্রিনও না, এমনি বড় বড় একদম সাইজ বড়, এই দোয়া সেই দোয়া, বিভিন্ন দোয়া, চার্জারও আছে। একদিন চার্জার পাই না, অরিজিনাল ল্যাপটপের চার্জার, ভাবলাম একই তো, এটাও ল্যাপটপ সেটাও ল্যাপটপ, শুধু একটু চার্জারটা একটু লাগাই দিলাম, হালকা একটু আওয়াজ আর একটু গন্ধ বের হয়েছে, শেষ হয়ে গেছে না? ইহকাল থেকে উনি বিদায়, আর আজ পর্যন্ত চলে নাই। যখনই খোদাই কোনো ব্যাপারকে আমি আপনি মাথা দিয়ে সাপোর্ট করতে যাব, তখন বেঈমানদের মতন, নাস্তিকদের মতন বলবে এটা তো ঠিক না, এটা তো মাথায় ধরে না, এটা তো এই যুগের জন্য উচিত না। যে যেটা বলবে, ল্যাপটপ যেরকম দুনিয়ার থেকে শেষ, ওই ব্যক্তি ইমান থেকে শেষ। যখনই বলবে, সেটা এক আয়াত হোক, একটা সুন্নত হোক, একটা মুস্তাহাব হোক, অমান্য করলে কাফের হয় না, অস্বীকার করলে কাফের। কেউ যদি না মানে, আমল না করে, সে কি হয় না? কাফের হয় না। কিন্তু যদি অস্বীকার করে কিংবা ঠাট্টা বিদ্রুপ করে ইসলামের কোনো বিষয়কে, একদিকে সে কাফের হয়, ওদিক থেকে তার স্ত্রী তালাক হয়ে যায়, তার পরের সংসার হারাম হয়ে যায়, এর পরের গুলো যা হবার হয়। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। নবীজি বলেন যে আগের যুগের দুই উম্মতি, একজন দিনদার আর একজন পাপিষ্টর ইন্তেকাল হইল। দিনদার বেচারা আমাদের মতন একটু শক্ত হুজুর, পাপিষ্টকে কেবল বলে গুনাহ করবা না, সে আবারও করে, আর গুনাহ করবা না বন্ধু, একত্রে চলি ফিরি, তুমি এগুলো কিসব করো, আবারও করে। একদিন কঠিন কোনো গুনায় লিপ্ত দেখে দরবেশ সাহেব তাকে বললেন, আমি আল্লাহর কসম করে বললাম আল্লাহ তোরে মাফ করবে না। ওয়াজ শেষ, দোনোজনের মৃত্যু হয়ে গেল। নবীজি হাদিস শরীফে বলেন, আল্লাহ দরবেশকে জিজ্ঞেস করলেন, আমি কবে বলছিলাম মাফ করব না? আমার নাম বলে এত বড় মিথ্যা কথা আমার বান্দাকে বললা? সারা জীবনে পাপ করা এত বড় পাপ না, আল্লাহ ক্ষমা করবেন না এই কথা বলা যত বড় পাপ। একজন মানুষের সারা জীবনের গুনাহ এক পাল্লায় রাখলে, আর কেউ যদি নিজের ব্যাপার কিংবা অন্যের ব্যাপারে এই কথা বলে আল্লাহ আমাকে কিংবা অমুককে ক্ষমা করবেন না, এটা এত ভারী পাপ। একজনের সারা জীবনের পাপও এত ভারী না। আল্লাহ বলেন এই কথার কারণে তোমার জীবনে সব আমল বাতিল, তুমি জাহান্নামে যাও। এই লোক ছিল কি খারাপ লোক না ভালো লোক? এক কথায় শেষ। এবার পাপিষ্ঠকে আল্লাহ পাক ডাকলেন, তোমার বিষয়টা কি বলো তো? বললেন, আল্লাহ আমি ভুল করি, আবার কেবল মনের মধ্যে আমার আসে, আমার আল্লাহ রহমান রহিম, কোনো না কোনো বাহানায় আমার আল্লাহ আমাকে মাফ করে দিবেন। আবার ভাবি আর করব না। জালালউদ্দিন রুমি বলেন, গরমারা ইবার সত্তারি কুনি তওবা করদাম মনজে হরনা করদানি, আল্লাহ এইবার যদি মাফ করেন আমি আর ভুল করব না আল্লাহ, আমি কেবল এরকম করি। আমাদের সঙ্গে দাওরা হাদিসের দর্শে বসতো এক দোস্ত,
বড় লোকের ছেলে, পড়ে না ঠিক মতো, ওস্তাদজি বললেন তুমি বসে থাকো। সে নিজেই বলতো আমি জামা যদি একবার সেলাইতে দেই দর্জির নিকট, সেলাইয়ের টাকা মায়ের থেকে কমপক্ষে 5-7 বার নেই। আম্মা আজকে তো ডেলিভারির তারিখ, এই যে নে এত টাকা নে। টাকা খাইলে বলে আম্মা ওদিন তো টাকা নিয়ে রওনা হয়েছিলাম অমুক রেস্তোরাঁয়, দেখে আমি আর টিকতে পারি না, আমি তো টাকা খেয়ে ফেলছি। নে নে আবার নে। বলে 1 টাকা মায়ের থেকে 5-7 বারও নেই। মা তো মা, দেন এইবার কিন্তু আর ঝামেলা করবি না। আচ্ছা মা এইবারের শেষ, ওইবারের টাকাও খায়, ওইবারের টাকাও খায়, কিন্তু মা তো দিতেই থাকেন। রব্বুল আলামিন বলেন আমার বান্দা যদি বলে এইবারই শেষ, আমি আর করব না, আমি আল্লাহ তাকে মাফ করতেই থাকি, আমি আল্লাহ তাকে ক্ষমা করতেই থাকি। হাকিমুল উম্মত হযরত থানবী যে কথা আমি বলতে চাইছিলাম, হযরত থানবী আল্লাহ পাক হযরতের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। দিন যখন কামেল হেদায়েত প্রাপ্ত নূরওয়ালাদের থেকে আমরা না শিখবো, তখনই আমাদের দিনের মধ্যে অসৌন্দর্যতা, বেখাপ্পা একটা ভাব, এবং মনে হবে এটা আনফিট আনফিট, কেমন কেমন। দেখেন হযরত বলেন আমরা যে উজু করি, আমরা কি কখনো উজু ভাঙার ভয়ে উজু থেকে বিরত থাকি? আমরা যে উজু করি আমাদের কি এই ইয়াকিন থাকে এই উজু আর জীবনে ভাঙবে না? বরং আমরা উল্টা ইয়াকিন থাকে এটা তো ভাঙবেই। তারপরেও যে আমরা ফরজ আদায় করে উজুটা করে নেই, এই উজু কি হয় না? এতে নামাজ হয় না, তেলাওয়াত হয় না, সেই উজু কি ভাঙে না? আবার আমরা করলে আবার হয়, আবার দুর্ঘটনা ঘটলে উজু ভেঙে যায়। হযরত থানবী বলেন তওবার অপর নাম উজু। সুবহানাল্লাহ, তওবার অপর নাম কি? আমরা যেটা করি ওটার নাম উজুয়ে জাহিরি, আর যেটা তওবা সেটার নাম উজুয়ে বাতিনি, বাতিনি উজু। দলিল দেখেন, আমরা উজু করার পর দোয়া পড়ি আল্লাহুম্মা জাআলনি, বলেন যারা পারেন, মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। উজু করলাম, অঙ্গ প্রত্যঙ্গ ধুইলাম, প্রথম দরখাস্ত আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন। আয় আল্লাহ আমি তো উপরের উজুটা করলাম, ভিতরের উজুর কি হবে? আল্লাহ আমার সেই উজুটা করায় দেন। আপনি আমি পড়ি কিন্তু কখনো খেয়াল করি নেই আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন। আল্লাহ আপনার দরবারে তো আমি দেহ নিয়ে যাব না, আত্মা নিয়েও তো যাব, সেখানে তো নাপাক আর নাপাক। আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গে পানি দিতে পারি, ভিতরের কি হবে? হযরত আব্দুর রহিম ফারুকি এক পথে যান, অপর দিক থেকে কুকুর আসে, কেউ কাউকে সাইড দেয় না, নামারও জায়গা নাই। কুকুর আনতাকাল্লাহু লিসানা, কুকুরের জবান আল্লাহ খুলি দিয়ে বলতে লাগলো, নিজেকে আল্লাহর ওলিও বানাইতে চান, আবার আমার থেকে উৎকৃষ্ট মনে করেন? আব্দুর রহিম ফারুকি বললেন আমি কখনো উৎকৃষ্ট মনে করলাম? এই তো আপনি আমাকে সাইড দেন না, আমি নিকৃষ্ট কুকুর, আমাকেই সাইড দিতে হবে। আপনি দিবেন না, আপনি মানুষ ভালো, আল্লাহর ওলি যারা হইতে চায় তারা এমন হয় না। আব্দুর রহিম ফারুকি বললেন আরে জ্বালা, আমি তো নামাজে যাব, পাশের পানিটা নাপাক, আমি সেই জন্য ভাবি যে তুমি নামলে তোমার তো নামাজ নাই, আমার তো নামাজ আছে। বড় মুশকিল। এখন কুকুর বলে আপনার ব্যাপার আপনি বুঝেন, একটু নামলে কি সমস্যা ছিল, অল্প একটু পানি দিলেই তো পা পবিত্র হইতো। ঘটনা যদি অহংকারের কারণে হয়, জেনে রাখবেন 1 সাগর পানি দিলেও পবিত্র হবে না। পানি ঢাললে অন্তরের নাপাক পাক হয় না। আমি আপনি অঙ্গ প্রত্যঙ্গে একটু পানি দিলাম, আল্লাহ এত দিলাম 4 অঙ্গে, নামাজে যাব পুরো বডি নিয়ে, আল্লাহ সে তো বডি না, যাব অন্তর নিয়ে, সেখানে তো ময়লা। নবীজি বললেন দোয়া করো জলদি, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, আল্লাহ আমার ভিতরের উজুটা আপনি করায় দেন। ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, আল্লাহ আমার উপরের উজুটাও আপনি কবুল করে নেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উজু করেন আর কাঁপেন। সকলে জিজ্ঞেস করলো আপনি কাঁপেন কেন, চেহারা লাল কেন? আরে বলো কি, রব্বুল আলামিনের দরবারে যাব, কি বডি নিয়ে, কি আত্মা নিয়ে, কি আমল নিয়ে যাব? এত বড় আহকামুল হাকিমিনের দরবারে যাওয়ার মতন যোগ্যতা আমার নাই, এই ভয়ে আমি কাঁপতেছি। নবীজি বলেন যাবা তো একটু পবিত্র হয়ে যাও। তাহলে উজু এটা কি আমাদের ভাঙে কিনা? আবার করলে হয় কিনা? হযরত থানবী বলেন উজু সহকারে থাকা যত সহজ, তাকওয়ার উপরে থাকা তত সহজ। উজু করলে হয়ে যায়, ভাঙলে ভেঙে যায়, তওবা যদি করো আল্লাহ পাক তওবা কবুল করে নেবেন। এই ঘটনা বলো না তওবা যদি আবার ভাঙে, আবার ভাঙলে আবার তওবা করব। মা বাচ্চাকে সুচু দেওয়ায়,
পায়খানা পেশাব বমি পরিষ্কার করে এই গ্যারান্টির সাথে আর করবে না, নাকি উল্টা গ্যারান্টির সাথে আবার করবে? আবার মা মনে মনে আমার কথা আছে না, আবার করলে আবার পাক করব, এতদিনে আমার স্বপ্নের বাচ্চা যতবার পেশাব পায়খানা করবে আমি তাকে ততবার পবিত্র করব। এমন কি বাচ্চা পেশাব পায়খানা করে পড়ে থাকে, ঘুম, সে কান্নাও করে না, আওয়াজও দেয় না, মা মাঝে মাঝে একটু নিচে হাত দেয়, দেখে ওফো, সে তো জানে না সে পেশাবের মধ্যে পড়ে আছে। এইবার মা তাকে বুকে উঠান, খুব আলতুভাবে চুপে চুপে নরম গরম কাঁথা, কুসুম কুসুম গরম, নিজে গায়ের সঙ্গে ঘষে ঘষে হোক অথবা ভিতর থেকে কুসুম গরম কাঁথা বিছান, আলতুভাবে তাকে আবার ঘুম পাড়ান। বলেন তো এটা কি বাচ্চার কান্নার চোটে না মায়ার চোটে? রব্বুল আলামিন কোরআনে পাকে বলেন ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, আমি আল্লাহ যে আমার বান্দাকে ক্ষমা করি, মায়ার চোটেই মাফ করে দিয়ে দিই। তুমি কাঁদছো কতটুকু? গুনাহ করলে এত অল্প একটু কান্নায় হয়? আমার পীর ও মুর্শেদ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব বেশ কিছুদিন আগে হযরত এখানে তো শিপ নিয়ে আসছিলেন। হযরত হলেন বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদের একজন, পুরো পৃথিবীর শ্রেষ্ঠ ওলিদের একজন। বিশ্বাস করার জন্য একটু হজ উমরা সফরে গেলেই হবে, হযরতের সঙ্গে দেখা করার জন্য পাকিস্তান থেকে, ভারত থেকে, কাশ্মীর থেকে, নেপাল থেকে, আমেরিকা থেকে, পৃথিবীর কত দেশ থেকে আল্লাহর বান্দারা আসেন যে হযরতকে একটু দেখবো, হযরত ওয়ালার কাছে একটু থাকবো। এত বড় এক আলেম আল্লাহ ওয়ালা, হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম, আল্লাহ পাক হযরতের হায়াতে সুস্থতার সাথে বরকত দান করেন। তাহলে উজুয়ে জাহিরি, উজুয়ে বাতিনি। হযরতের কাছে হযরতের এক মুসল্লি বলল যে হযরত আমি সিগারেট সেবনে অভ্যস্ত, ছাড়তে পারি না। হযরত বললেন যে কয়টা হয়? হযরত 30-40টা। চেষ্টা করেন কত বছর? 6-7 বছর। হযরত বললেন একটা ছাড়া যাবে? একটা? এটা তো হয়, আগামীকাল 40 ক্রস হবে না, 39-এর মধ্যে থাকবেন, পারবেন? হ্যাঁ পারবো, কষ্ট না, আগামীকাল রাতে দেখা করবেন। রাতে বলে হুজুর 39-এর ভিতরেই ছিলাম, বেশি কষ্ট হচ্ছে না। তো ঠিক আছে, আগামীকাল 38, পরের দিন 37, পরের দিন 36। এই লোক সিগারেট থেকে পুরাপুরি মুক্তি পেতে কতদিন চেষ্টা করছিল? কয় বছর? পারে নাই। সিস্টেমে এসে গেছে, একটা করে ছাড়ছে, 40 দিনে তার ছুটি হয়ে গেছে। হযরত ওয়ালা বলেন ঠিক মুসলমান যখন আলেম আল্লাহ ওয়ালাদের একটা পদ্ধতিতে এসে যায়, যেমন আমি 1 ঘন্টা ভালো থাকবো সকালে, যান 24 ঘন্টার দিন বেশিরভাগই তো ঘুমায় থাকি, ঘরে থাকি, ফজরের পরে 7টা পর্যন্ত গুনাহ করব না। আমরা চেষ্টা করলে পারবো না ইনশাআল্লাহ? 7টার মধ্যে কি আছে? মেইন কাজটা ফজরের নামাজ, কারণ ফজর না পড়লে কি হয়ে যাবে? গুনাহ হয়ে যাবে। 7টা পর্যন্ত চেষ্টা করবো ইনশাআল্লাহ। ফজরের নামাজ না পড়লে কি হবে? তাহলে কষ্ট করে পড়বো। যারা সোসাইটি চালায় তারা ভালো জানে এগুলো। বিসমিল্লাহ। আল্লাহ এখন রইল আমরা ফজরে উঠতে পারি না, যে বলবেন উঠতে পারেন না, রব্বুল আলামিন কোরআনে ওয়াদা করছেন উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো আমি কবুল করব। এবার কি করবেন? আল্লাহ বলতেছেন আল্লাহ কবুল করবেন। এখন কবুল কেমনে করবেন? আপনি একটু আগে ঘুমান, একটু পানি পান করেন, একটু অ্যালার্ম দেন, যারা ঘরের নামাজি আছে তাদেরকে একটু হেল্প করতে বলেন, আমারে কিন্তু ডাক দিবা। আর মনে মনে যেটা মেইন কাজ সবটার আগে, সেটা হলো আমি উঠবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাকে উঠাই দেন। আজকে দেখেন, টেস্ট করে দেখবেন যে কে জানি আপনাকে উঠাই দিল। জীবনে কোনোদিন ফজরের আজান শুনি নাই, আজকে আমি আজান শুনি। মোরগের আওয়াজ শুনি নাই, আজকে আমি মোরগের আওয়াজও শুনি। রব্বুল আলামিন বলে শোনো, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমি বলছিলাম না আমার কাছে দোয়া করলে কবুল করব, আমি আল্লাহ তোমাকে জাগায় দিব। তাহলে 7টা পর্যন্ত একটু চেষ্টা, কারো মোবাইল খোলার অভ্যাস, কারো রাতের বেলা অন্যান্য কিছু বেপর্দা অথবা ঘরের মানুষের সঙ্গে দুর্ব্যবহারের মানুষ তো অভাব নেই। বাইরে ভদ্র অধিকাংশই, আর ঘরে অভদ্র অধিকাংশ। বাহিরে ভদ্র অধিকাংশ আর ঘরে অভদ্র অধিকাংশ। নবীজি বলেন এই জন্য বাইরের সার্টিফিকেট আমার কাছে এলাও না, ঘরের থেকে সার্টিফিকেট আনো। তুমি যে ভালো, তো এটা বাইরের মানুষ বললে হবে না, তোমার ফ্যামিলির লোকজন বলবে সত্যি তিনি একজন আদর্শবান মানুষ। আমার মতন একটা মেয়ের ঘর করা এটা সম্ভব ছিল না, ওনার মতন একজন এরকম দিনদার ভদ্র
ধৈর্যশীল পুরুষ না হইলে। আর রিজাল কওয়ামুনা আলান নিসা, নবীজি বলেন ইয়াগলিবনা কারীমান ওয়া ইয়াগলিবুহুন্না লাঈম, যারা পুরুষ ভদ্র তারা সব সময় স্ত্রীর কাছে পরাজিত থাকে। বিজয়ী থাকে না পরাজিত থাকে। मोहब्बत की बाजी व बाजी है दानिश के खुद हार जाने को जी चाहता है। মোহাব্বতের খেলাই তো এমন, সেখানে জিততে ভালো লাগে না, পরাজিত হইতে ভালো লাগে। নানা নাতি যদি পাঞ্জা খেলে তাহলে কি বিজয়ী হইলে মজা না পরাজিত? যদি জিতলে মজা হয়, ওই নাতি আসবে আর জীবনে যা তোমার সাথে খেলবো না। কে খেলে তোমার সঙ্গে? তো খেলাও হইলো না, মজাও হইলো না। এতে ভান করা লাগে, কতক্ষণ কাঁপাকাঁপি করতে হয়, নিজেই পরাজিত হইতে হয়। এইবার বলবো আজকে দাদা ভাইয়ারা শোয়ায় ফেলছি, দাদাকে আজকে দিছি, নানা ভাইয়া পারে নাই, বাবা পারে নাই, তাহলে যে আমি আপনি পরাজিত হইলাম, এতে কি আমাদের ক্ষতি হইল না লাভ হইল? স্বামী স্ত্রীর মধ্যে শক্তিশালী পুরুষ, দুর্বলকে নারী, তাহলে ঝগড়ায় হোক, তর্কে হোক, যুক্তিতে হোক, বিদ্যা বুদ্ধিতে হোক, দেশ বিদেশ নিয়ে আমরা ঘুরি, আমরা দেখি ওই অবলা, ওই অল্প এরিয়ার মধ্যে থাকা মানুষটা যদি একটু ভুল বিচ্যুতি করেও আমরা কি সেখানে বিজয়ী হব না পরাজিত হব? নবীজি বলেন পরাজিত হও, ভদ্র সার্টিফিকেট আমি দিয়ে দিব। নবীজির হাদিস, ইয়াগলিবনা কারীমান, ভদ্র মানুষদের উপরে তারা খুব বিজয়ী থাকে। ওয়াগলিবুহুন্না লাঈম, যারা অভদ্র, নিচু, অসভ্য, এরা সব সময় রাগের উপর রাখে স্ত্রীকে, একদম চুপ, কথা বলবা 1 2 3 বলবো। সেটার মেডিসিন আছে, আলাদা দিব। ঠিক আছে, নামাজ পড়তে না চাইলে কি করবে? এটা ছিল প্রশ্ন, আপনাদেরকে বলে দিই, যারা দূরে ছিলেন শুনেন নাই। যদি নামাজ পড়তে বললে নামাজ না পড়ে, সেটার কি ওষুধ আছে না? ডাক্তাররা অপারেশন করে কিভাবে? একটা প্রশ্ন শেষ করি, ডাক্তাররা অপারেশন করে কিভাবে? ডাইরেক্ট ছুরি দিয়ে কাটা আরম্ভ করে না, আগে অবশ করে, অবশ করে তারপরে অপারেশন করবেন। অবশ করবেন কিভাবে? মহব্বতের, ভালোবাসার, তার মন জুগিয়ে, প্রেম করে, ভালোবাসা দিয়ে, আদর্শ দিয়ে, চরিত্র দিয়ে এমন অবশ বেহুশ করবেন, সে নিশ্চিত আমার স্বামীর মতন স্বামী হয় না, আমি তার মনে কষ্ট দিব না। নামাজ পড়লে আপনি খুশি হবেন, আপনি বলবেন শুধু আমি কেন, আল্লাহ খুশি হবেন। অবশ্যই হবে। কোরআন শরীফে আছে ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। যদি বলেন নামাজ পড়ো, সে বলবে না পড়লে কি করবেন? তাহলে বলেন তো, বাহ্যিকভাবে দেখা যায় আমি নামাজের কথা বললাম আর সে অমান্য করলো, আর ইসলাম বলে তুমি বলতে জানো নাই, সে নামাজকে অস্বীকার করে নাই, তোমার বলার ভঙ্গিটাকে অস্বীকার করছে। মুসলিম নারী নামাজকে অস্বীকার করে না, দিনকে অস্বীকার করে না, আমরা তো দেখি নামাজকে অস্বীকার করলো। মজার গল্প শুনেন, হেফাজতের গন্ডগোলের পর আমাদের হজরতের এক খলিফা, উত্তরবঙ্গে এক বড় মসজিদের খতিব সাহেব, সরকার হলো হেফাজত বিরোধী, তখন যা মারলো, এই বেচারা পরের জুমায় শহীদদের জন্য দোয়া করছে। শাপলা চত্বরে যারা শহীদ হয়েছে, আল্লাহ আপনি জান্নাত দান করেন, আপনারা না বলেন আমিন। ওই বেটা দোয়া করা শেষ হয়েছিল, চাকরিও শেষ। আসছে হজরতের নিকট, এসে বলল হজরত আমি শহীদদের জন্য দোয়া করলে আমার চাকরি শেষ হয়ে গেল। হজরত বলেন অসম্ভব, শহীদদের জন্য দোয়া করলে চাকরি যায় না, কি করছো বলো? হজরত আমি এই বলছি। হজরত বললেন তোমার বোকামির কারণে চাকরি গেছে। কি? তুমি ওই দোয়াটা আরবিতে করতা? আল্লাহ কি আরবি জানেন না? ওই বেটারা আমিন বলতো না? বলতো কি না? তাহলে যেই মতলব সেটাও তোমার পুরা হইতো, যারা তোমার চাকরি খাইছে তারাও আমিন বলতো। কেরানীগঞ্জে একই মৌসুমে আমাদের এক পরিচিত আরেক হুজুর, ওনাকে নিচে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করতে। ওই শেখ মুজিবুর বেহেশতে পাঠাই বল আল্লাহ জিয়ারও ব্যস্ত দিয়া, মুনাজাতও শেষ, চাকরিও শেষ। এই হুজুর কে রে আনলাম আমাকেও লোক বেহেশতে নিতে, অন্য লোক বেহেশতে নেয়। তার ভিতরে তো ওই জিনিস কোন মাদ্রাসায়। এবং যে হুজুরের ঘটনা, আমি সরাসরি তাকে জিজ্ঞেস করছি আপনার মুনাজাতে কোনো সমস্যা হয়েছিল? ঠিক বললো, মাওলানা পুরা গেছে সব। বলেন তো এটা কি দোয়ার কারণে গেছে না বোকামির কারণে? বোকামির কারণে গেছে। আপনি বলতেন আল্লাহ আজ পর্যন্ত পৃথিবীর যত মুসলমান নরনারী কবরবাসী আল্লাহ সবাইকে জান্নাত দেন, এর মধ্যে জিয়া হয়তো এরশাদও তো জান্নাতে যাইতো কি না? তো বোকামি করে আমরা
দোষ চাপা স্ত্রীর উপরে। এই জন্য হযরত মুফতি সোহেল সাহেব, বাংলাদেশের এক বড় আলেম, গিয়ে যদি উনি বলেন, ঘরে গিয়ে যদি বলেন এক গ্লাস পানি দাও তো, সাথে সাথে পাল্টা হামলা করবে। হাত নাই, পা নাই, নিজে খেতে পারেন না, দিনভর বাসায় কষ্ট করে আবার পানি ঢেলেও খাওয়ানো লাগবে। এই যে বেচারি পানি দিল না, এইটার জন্য যে পাল্টা আক্রমণের শিকার হলাম, এটা আমাদের প্রাপ্য, আমাদের কর্মের ফল। উনি বলেন, কেউ যদি বলে দেয় দেখো পানি তো আমিও খেতে পারি, তোমার হাতের পানি তো ভিন্ন স্বাদ। পানি দিবি তো দিবে, বলবে মোল্লার থেকে শিখে আসছে, যে আমাকে খাওয়ানোর জন্য, খাটানোর জন্য একটা ব্যবস্থা বাইর করছে। একটা হাসি দিবে না? ইদখালুস সুরুরি ফি কলবিল মুমিনি ইবাদা। কোন মুমিনকে খুশ করা মস্ত বড় ইবাদত, মস্ত বড় ইবাদত। গাল ভার করা ইবাদত না, শাসাবগিরি ইবাদত না। ইশাকা ওয়া বিন তাহাজ্জুদ তো আমরা বুঝি। হাকিমুল উম্মত থানবী বলেন, নিজের স্ত্রীর সঙ্গে একটু সময় দেওয়া, গল্প করা, খুশ গল্প করা, চা কফি খাওয়া, বাদাম খাওয়া, অর্থাৎ তার সঙ্গে একটু সময় দেওয়া হাজার হাজার রাকাত নফলের চেয়ে বড় আমল। যার জন্য বলছিলাম, বাইরে ভদ্র বেশি আর ঘরে অভদ্র বেশি। কারণ যত রাগ, গোসা, ক্ষমতা দেখানোর একমাত্র জায়গা ওই দুর্বল মানুষটা। নবীজি বলেন, সেখানে বিজয়ী হয়েও না, সেখানে পরাজিত হও। একান্ত এক গোপন খবর, আমাদের হজরতের মজলিসে একদিন বললেন, জুমার পরে বয়ান হয়, স্ত্রীর কাছে জীবনেও ধমক খান নাই এরকম যদি কেউ থাকে না, হাত উঠান। আমি সেই মজলিসে শত শত হাজি গাজি, শিল্পপতি, হুজুর, মিস্টার সবাই চুপ করে বসে আছেন। মসজিদে তো মিথ্যা কথা বলা যাবে না। আমি ভাবলাম, হজরত এই সোয়াল এখানে কেন করলেন? সবাইকে দেখাইলেন যে তুমি যে মনে করো 2-4 ধমক তুমি একা খাও, দেখো অবস্থা। ক্লাসের সবাই যদি বেত খায় তাহলে শরমও নাই, ব্যথাও নাই। একজনে খাইলে একটু শরম বেশি না? সবাই মনে করে বিপদে আমি আছি, আর সবাই তো বেহেশতে হুরগিলমান নিয়ে আছে, কষ্টে আমি আছি। কষ্টে না, সিস্টেমটাই এরকম। একজন পুরুষ, একজন নারী, নারী নারীর মতো। নবীজি বলেন, ওকে বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করা হয়েছে, তার মধ্যে একটু বক্রতা থাকবে। ইন আকান্তাহা কাসারতাহা ওয়া ইন ইসতামতাহতা বিহা ইসতামতাহতা বিহা ওয়া ফিহা ইওয়াজ। যদি তুমি সুখী জীবন কাটাইতে চাও, রোড যদি বাঁকা হয়, গাড়ি কি সোজা না বাঁকা চলবে? রোড চলে বাঁকায় বাঁকায়, গাড়ি যাবে কি সোজা? এবার রোড যত বাঁক, আপনিও তত বাঁক, গাড়ি নিরাপদ। আপনি যদি পাঠান হন, এত বাঁকা দিয়েছে কেন? ড্রাইভার সাহেব সোজা চালান। সংক্ষেপে বুঝে যায়, তাহলে গাড়ি খাদে যাবে যেরকম। নবী বলেন, স্ত্রী তোমার তার জন্মগতভাবে তার মধ্যে কিছুটা বক্রতা, এবং তার যে আকল বুদ্ধি ক্ষেত্র বিশেষ, সব নারীর না। এবার সব মা বোন আবার এরকম না যে কম, অনেক ঘরের মা বোনরা পুরুষের চেয়ে অনেক ভালো আছেন। তো অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় একটু বক্রতা, নির্বুদ্ধিতা, কম বুদ্ধিতা। নবীজি বলেন, আকামতাহা কাসারতাহা ওয়া ইন ইসতামতাহতা বিহা ইসতামতাহতা বিহা ওয়া ফিহা ইওয়াজ। আর যদি তুমি সুখী থাকতে চাও, তার এই বক্রতাটা সয়ে নাও, দেখবা আল্লাহ পাক তোমাকে সুখে রাখছেন। হযরত থানবী বলেন, আমি আশরাফ আলী জীবনে কোনোদিন স্ত্রীকে বলি নাই খাবারের পরে দস্তরখানটা উঠাও তো। এরকম আদেশ করলে সে অসম্মান বোধ করে, কর্মচারীর মতো আদেশ করে। হযরত বলেন, খাবারের পর আমি উঠাই। যদি তার সহযোগিতা নিতে হয়, আমি তাকে এই ভাষায় বলি, দস্তরখান উঠওয়া লো, ভাই দস্তরখানটা কারো মাধ্যমে উঠানোর ব্যবস্থা করো। তুমি তো এখানের চিফ প্রধান, তুমি কেন উঠাবা? কাউকে দিয়ে উঠাও, তুমি তো হোম মিনিস্টার, তোমার কর্মচারী কাউকে দিয়ে উঠাও, এতে সে সম্মান বোধ করে। আল্লাহ। হযরত থানবী বলেন যে আমার স্ত্রী শ্বশুরালয় যাবেন, আমাকে দায়িত্ব দিলেন মুরগির খুব খুলে আধার দেওয়ার জন্য। আমার মনে ছিল না, আমি সকালবেলা হাঁটাহাঁটি করে ইশরাক পড়ে তাফসীর বয়ানুল কোরআন লিখতে বসলাম। এক শব্দ মনে আসে না, একটা শব্দ। প্রতিদিন লিখতে বসলে আল্লাহ অন্তরে ঢালেন, আর আমি লিখতে থাকি। আজকে আসে না। 2 রাকাত তওবার নামাজ পড়লাম, আল্লাহর কাছে কান্নাকাটি করলে হঠাৎ মনে আসলো, বেলা কয়টা, মুরগির খুব খুলে আধার দেওয়ার দায়িত্ব ছিল কার? আমার মাখলুক না খেয়ে কষ্ট করে তোমার কারণে, আবার আমার থেকে রহমত নিয়ে যাবা? হাম খোদা খাহিয়ো হাম দুনিয়ায় দু ই খেয়ালাস্তু মোহালাস্তু জুনু। আল্লাহকেও চাইবো, আল্লাহর মাখলুকের উপর অত্যাচারও করব, অসম্ভব। এই দুইটা এক পাত্রে জমা হবে না।
হযরত নবী জলদি মুনাজাত রেখে গেলেন, মুরগির খুব খুললেন, খাবার দিলেন, কুটকুট করে মুরগি খায়। হযরত বলেন আমার অন্ধকারের মনের মেঘও কাটতে আরম্ভ করলো। মুরগিগুলোর পেট ভরলো, তাফসীর লেখা আরম্ভ করলাম, আল্লাহর দান শুরু হইলো। হযরত বলেন যারা আমাকে হুজুর বলো, হযরত বলো, এসা তেসা বলো, খেয়াল করো তো আমি কি কোনো মানুষকে কষ্ট দিলাম? ইচ্ছাকৃত দিলাম? মুরগি আমার থেকে অনিচ্ছাকৃত কষ্ট পেলে আল্লাহর রহমত যদি আমার জন্য বন্ধ হয়ে যায়, তোমরা যারা আশরাফুল মাখলুকাত মানুষের উপর অত্যাচার করো, বুঝে নাও রহমতের দরজা খোলা আছে না বন্ধ হয়ে গেছে। জোর রা বুগজার জারি রা বেগির রহম সোয়ে জারি আয়াত আই ফকির, শক্তি দিয়ে না জারি দিয়ে, চোখের পানি দিয়ে রহমত আনা যায়। গায়ের জোর ক্ষমতার দাপট দিয়ে না, একটু চোখের পানি দিলে কাজ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। তাহলে তওবার নাম বাতিনি উযু, এইটা মনে রাখলে হবে আজকে। তওবার নাম কি? তওবা করার সময় কি আল্লাহকে গ্যারান্টি দিতে হবে আল্লাহ আপনি নিশ্চিত থাকেন আর এই তওবা ভাঙবে না, গ্যারান্টি দিতে হবে না, বরং নিয়ত করতে হবে আমি আর গুনাহ করব না, যদি হয় তওবা করব। এটা আমাদের কারো ওয়াজে তো একটু বাড়াবাড়ি না, যে হুজুর মনে হয় বেশি চান্স দিয়ে দিচ্ছেন, বেশি একটা সুযোগ দিয়ে দিচ্ছেন। বরং কোরআন শরীফের আয়াত শোনেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি যারা বারবার বহুবার অসংখ্যবার তওবাকারী আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, ভালোবাসবো, কোরআনে ঘোষণা দিলাম। নবীজি ইরশাদ করেন তুবা লিমান ওয়াজাদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা, সুসংবাদ জান্নাতের ওই ব্যক্তির জন্য যার আমলনামায় বেশি বেশি তওবা পাওয়া যায়, আমি তার জন্য জান্নাতের সুসংবাদ দিলাম। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন অ্যাক্সিডেন্টের কারণে জান্নাত থেকে বের করে দিলেন এবং বের করার সময় বললেন এখন তো যান, অর্থ কি স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। এখন তো যান শব্দের মধ্যেই বললেন এখন যান, পরেরটা পরে দেখব। ওনাদের ইচ্ছাই ছিল না, শয়তানের ধোকায়। আল্লাহ পাক অপর জায়গায় বলেন ফানাসিয়া আদম ওয়ালাম নাজিদ লাহু আজমা, আমার আদম একদম আমার নিষেধাজ্ঞার বিষয়টা পুরাপুরি ভুলছে, শয়তান ভুলাইছে, এক বিন্দু ইচ্ছা আমার আদমের ছিল না, আদম বেকুসুর খালাস। 100-100 আল্লাহ পাক বেকুসুর খালাস দিয়ে দিলেন, গেল। এখন কিছুদিন এরকম ভালো আসামিও কিছুদিন জেল খাটে, ইমাম আজমও খাটছেন, ইমাম আবু হানিফা জেল খাটছেন। অপরাধ প্রধান বিচারপতির পোস্ট কেন গ্রহণ করলেন না? প্রধান বিচারপতি, রাষ্ট্র বলে আপনি হইতে হবে, উনি বলে আমি হব না, জল্লাদ দিয়ে ওনাকে গ্রেফতার করা হইলো, বেত্রাঘাত করা হচ্ছে। হুজুর আপনি কেন পদ গ্রহণ করেন না? বলল এই জন্য। এই জন্য মানে? বললে এখন মাত্র আমি পদ গ্রহণ করি নাই, এতে আমার কপালে এই মায়ের। গ্রহণ করার পর তোমাদের কথা মতো যদি বিচার না করি ওই সময়ের মায়ের করা হবে, আর যদি তোমাদের কথা মতো বিচার করি পরকালের মায়ের কত করা হবে। ভাবলাম ওই 2 মায়ের চেয়ে এই মায়ের সহজ। পদ গ্রহণ করার পর মায়ের একটা কপালে আছেই, হয়তো দুনিয়ার মায়ের, নয়তো যদি তোমাদের কথায় বিচার না করি তোমাদের মায়ের, আর তোমাদের কথায় বিচার করলে আখিরাতের মায়ের। সেই 2 মায়ের কি নরমাল না কঠিন? এর চাইতে এই মায়ের ভালো। কখনো নিরপরাধ মানুষও জেলে থাকে, যেমন আমাদের আব্বা আদম, আম্মা হযরতে হাওয়া দুজন কিছুদিন ছিলেন, ইত্যাদি ইত্যাদি। তো যখন ইবলিস শেষ, আল্লাহ পাকের কাছে এবার বলতেছে, ইবলিসকে যখন আল্লাহ পাক জান্নাত থেকে বের করলেন, ইবলিস এখন বলল আল্লাহ আপনার কাছে আমার একটা দরখাস্ত, আমাকে একটু কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ পাক বলে ইন্নাকা মিনাল মুনজারিন, তোকে আমি হায়াত দিলাম। ইবলিসের এলেমের মাত্রা এত বেশি, সে এখন জানে আমি ভুল বিচ্যুতি যাই করি আল্লাহ আমাকে আর মৃত্যু দিতে পারবেন না, দিলে ওয়াদা ঠিক থাকবে না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল, আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না, আমার মৃত্যু নিশ্চিত, কিয়ামতের আগ পর্যন্ত আমি আছি। এইবার আল্লাহর দিকে তাকায় সে বলতেছে আপনার জাতের কসম করে আমি বললাম আমি তো শেষ, আপনার বান্দা বান্দিকে জাহান্নামী বানানোর যত ষড়যন্ত্র আছে আমি সব করব। কার সামনে? ইবলিস। একটু হায়াত পেয়ে সে এত বড় হুঙ্কার, আল্লাহ পাকের রহমতে জোশ আসছে। ওই যে বললাম তওবার কোনো লিমিট নাই, কোনো সংখ্যা নাই। আল্লাহ পাক বলে উঠলেন ওয়া ইজ্জতি,
ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার বড়ত্ব মহত্বের কসম, লা আযালু আস্তাগফিরু লাহুম মাস্তাগফারুনি, হাজার পাপ করার পর আমার বান্দা যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দিব, ততবার ক্ষমা চাইবে, ততবার ক্ষমা করব। আল্লাহ আমাদেরকে বেশি বেশি ক্ষমা চাওয়ার তৌফিক দান করেন। আজকের বয়ানের অনেক কথা আছে ফাঁকে ফাঁকে, মূল কথা যদি আজকে আমরা এইটুকুন নেই যে তওবার নাম বাতিনি উযু, তওবা করলে হয়ে যায়, ভুল করলে ভেঙে যায়, আবার করলে হয়ে যায়, ভুল করলে ভেঙে যায়। যেমন জামা কাপড় আমরা যে ধুই, কোনোদিন লিমিট দিয়ে ধুই জামা, এটা কিন্তু তোমার 3 বারের ধোয়া। আগে একবার ময়লা হয়েছিল, ধুইলাম, এটা তারপরে ধুই, এরপরে যদি ময়লা হও একদম জ্বালায় ফেলবো এটা। বরং আমরা ধুই, ফ্রেশ হয়ে যায়, ইস্ত্রি করি, ব্যবহার করি, মনে মনে আবার ইচ্ছা অনিচ্ছা ময়লা হবে, আবার মনে মনে হইলে আবার ধোবো, যতদিন থাকবে ততদিন ধোবো। আল্লাহ বলেন, বান্দা আমিও তোমাকে তোমার মা যেরকম পাক সাফ করে আমিও পাক সাফ করতে থাকি, যে আমার বান্দা এই পর্যন্ত তো ক্ষমা হইলো, আবার করলে, আবার চাইলে আবার মাফ করব, আবার মাফ করব, আবার মাফ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমি শেষ পর্যায়ে আসছি। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, ওনার নিকট এক ব্যক্তি আসছেন যে হুজুর আমার জন্য একটু দোয়া করেন, বৃষ্টি হয় না আমাদের এলাকায়। বললেন তওবা করো। আরেকজন বললেন হুজুর আমি গরিব, ধন দৌলত আসেই না, দোয়া করেন। তওবা করো। হুজুর আমার বাচ্চা হয় না, দোয়া করো। হুজুর খেতে ফসল হয় না, তওবা ইস্তেগফার করো। সবাইকে শুধু তওবা আর ইস্তেগফার। সাথীরা বলল হুজুর রোগ ভিন্ন ভিন্ন, মেডিসিনও তো ভিন্ন ভিন্ন হবে, আবার কেমন মেডিসিন আপনি সবাইকে এক ইস্তেগফারের মেডিসিন দিচ্ছেন? তিনি বললেন মেডিসিন তো আমি দেই নাই, আল্লাহ পাক দিছেন। তিনি বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি ভীষণ ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে বৃষ্টি দিবেন লাগাতার। ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল, মালে বরকত দিবেন। ওয়া বানিন, সন্তানাদি দিবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা, নহরে নহরে আল্লাহ পাক পানি দান করবেন। তওবার পুরস্কারের কথা তো আমি বলি নাই, তাবিজ তো আল্লাহ দিছেন। তাহলে তওবা ইস্তেগফার করলে মানুষের জীবন সুন্দর হয়, রিজকে বরকত হয়, স্বাস্থ্য ভালো হয়, রিজকে এবং মাল দৌলতে বরকত হয়, নেককার বিবি বাচ্চা আল্লাহ পাক দান করেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম নিজের শাহী টুপি এভাবে সোজা করতেছিলেন, টুপি নিজে নিজে বাঁকা হয়ে যায়। টুপি ছেড়ে দিলে টুপি বাঁকা হয়ে যায়, বড় মুশকিল। একটু পরে আওয়াজ আসছে, সুলাইমান তুমি সোজা হও, টুপি নিজে নিজে সোজা হবে। বড় মুশকিল। নবীদের তো কোনো গুনাহ নাই, একটু 19-20, গুড বেটার বেস্টের মতো, সবই ভালো, একটা থেকে আরেকটা ভালো, ভালোর থেকে ভালো, এতেই আল্লাহ পাক বলছেন তুমি ভালো হও, টুপি সোজা হবে। বুজুর্গানি দিন বলেন, সুতরাং কেউ যদি এমন দেখে আমার অধীনস্থ কর্মচারী চোখের দিক তাকায় কথা বলে, স্ত্রী বেয়াদবি করে, সন্তান অমান্য করে, এমনকি আমার ব্যবহৃত ঘোড়া আমাকে লাথি মারে, অথবা গরুর ওলানে হাত দেওয়া যায় না, সব এলোমেলো মনে হয়, এটা হলো ওই ব্যক্তির জন্য মেসেজ, তুমি যার অধীন তুমি তাকে মানো না, যারা তোমার অধীন তারা তোমাকে মানে না। তাদের উপর জুলুম অত্যাচার মারামারি করার আগে উজু করো, 2 রাকাত পড়ো, সেই মহান রব্বুল আলামিন যিনি, তুমি তাকে মানতে আরম্ভ করো, বাকিরা তোমাকে মানতে আরম্ভ করবে। উপরের যদি অধীন থাকো, নিচেওয়ালারা তোমার অধীন থাকবে। আমরা উপরের কাছে সারেন্ডার করি না, নিচের ওয়ালাদেরকে আমাদের অধীনস্থ করার চেষ্টা করি, যার জন্য হয় না। যেখানে কাজ করা দরকার সেখানে কাজ হয় না। আল্লাহ আমাদেরকে, আমাদের মুসলিম সমাজকে আল্লাহ পাকের কাছে আপাদমস্তক সারেন্ডার করার তৌফিক দান করে। ছোট্ট ছোট্ট কয়েকটা আমল, যে কোনো বান্দা যদি খেয়াল রাখে আমার দ্বারা আল্লাহর হক নষ্ট না হয়, আল্লাহ পাক কষ্ট না পান, আমার দ্বারা কোনো মাখলুকের হক নষ্ট না হয়, আমার দ্বারা কোনো মাখলুক অনর্থক কষ্ট না পায়, এই ছোট্ট 2টা কাজ, আল্লাহর হক আর মাখলুকের হক, এইটুকুন যদি কেউ খেয়াল করে, ইসলামের দৃষ্টিতে নবীজি বলেন আল্লাহ পাক তাকে এই পৃথিবীর শ্রেষ্ঠ ইমানদার বানায় দিবেন। আল্লাহর হকও নষ্ট করে না, মাখলুকের হকও নষ্ট করে না। মধ্যখানে আমি একটা কথা বলছিলাম যে আমরা যেই বিভাগে আছি ওই বিভাগে 100 পাই, অন্য বিভাগে আমরা ফেল করি। নির্বাচন আসছে, মনে হয় যেন দেশে ইসলাম প্রতিষ্ঠা করাই আমার কাজ। ইসলাম প্রতিষ্ঠা দেশের আগে জীবনে প্রতিষ্ঠা করা আগের কাজ।
দেশে ইসলাম প্রতিষ্ঠা করা প্রধান কাজ না নিজের জীবনে প্রধান কাজ? আচ্ছা, দেশে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেল, এবার মন্ত্রী থেকে নিয়ে নিচ পর্যন্ত মানুষগুলো আমরাই তো, বিদেশ থেকে তো আর আসবে না। আমরা যদি পূর্ণ ইসলামওয়ালা না হইলাম, তাহলে ওই পদে পদে পোস্টে পোস্টে ইসলাম কি পুরাটা প্রতিষ্ঠা হবে না আংশিক? তা কি হইলো? আংশিক ইসলাম হইল। এইবার আংশিক ইসলামওয়ালার অধীনে কিছু ভালো কিছু মন্দ, কিছু ভালো কিছু মন্দ, পুরো পৃথিবী জানবে ও ইসলাম মানে এই। কার দ্বারা হইলো? আমাদের দ্বারা হইলো। আর যদি বড় পীর জিলানি হয়, খাজা মুইনুদ্দিন চিশতি হয়, শাহ ওলিউল্লাহ দেহলভী হয়, হাকিমুল উম্মত থানভী হয়, কাসেম নানুতুবি হয়, মানুষ নামের এই ফেরেশতা হয়, আল্লাহ! মানুষ বলবে আরে ক্ষমতায় যাওয়ার দরকার নাই। এক ইংরেজ বলছিল, ভারতে গিয়ে এক বাদশাহ দেখলাম থাকেন মাটির নিচে, রাজত্ব করেন মাটির উপরে। কে? খাজা মুইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। মাটির নিচে থাকে, রাজত্ব করে মাটির উপরে। ওই রাজত্ব আল্লাহ পাক আমাদেরকে দান করেন। কোই মরতা কোই জিতা হি রাহা, ইশক আপনা কাম করতা হি রাহা। দ্বীনের যে মেইন বিষয়গুলো সেটা আমরা ধরার চেষ্টা করি, হালাল খাওয়ার চেষ্টা করি, আখলাক সুন্দর করি, 5 ওয়াক্ত নামাজ পড়েন। এরকম মানুষ যারা আছেন আপনারা জেনে রাখবেন, 3 জিনিসের সমন্বয়ে হয় নামাজ। 1 নম্বরে বডির কিছু কাজ, সোজা হয়ে দাঁড়াও, রুকু করো, সেজদা করো, বাঁকা হও। এগুলো কি মনের, জবানের না দেহের? শুধু এই ডিজাইন করলে নামাজ হয়? মুখের কিছু কাজ আছে না? দ্বিতীয়টা হলো জবানের, সোজা হয়ে সূরা কেরাত পড়ো, রুকুতে রব্বিয়াল আজিম বলো, সেখানে সুবহানা রব্বিয়াল আলা বলো, ইত্যাদি ইত্যাদি। এগুলো কি দেহের না জবানের? এই 2টা ঠিক থাকলে নামাজ হবে। অন্তর যদি ঠিক না থাকে, কিছু কাজ থাকবে অন্তরের, আমি আল্লাহর জন্য নামাজ পড়তে আসছি, মন তো ডানে বায়ে যায়, কি যে করি, মনকে আটকানোর সহজ বুদ্ধি, আমি কোন সূরা পড়ি এখন? এই সূরা, আচ্ছা দেখি তো সূরাটা ঠিক আছে কিনা। নিজেকে নিজের কাজে লাগাই দিবেন। আচ্ছা আমি এখন দাঁড়ানো আছি, ঠিক আছে তো দাঁড়ানোটা, হাত ধরা ঠিক আছে তো, নজরটা যেখানে রাখার, এগুলো নিয়ে আপনি ভাবতে পারবেন নামাজে, কোনো ভয় নেই। নামাজের মধ্যে কোনো কল্পনা করা যায় না, নামাজের মধ্যে নামাজের কল্পনা করা যায়। নামাজের মধ্যে নামাজের কল্পনা নাইলে আপনি রাকাত হিসাব রাখবেন কেমনে? আমি তো কোনো হিসাব নিকাশ রাখি নাই, আল্লাহই জানে ক রাকাত হয়েছে। তাহলে পাশে একজনকে বসায় রাখতে হবে, 4 রাকাত হলে সুইচ দিবি, 3 রাকাত হলে সুইচ দিবি, ঠিক না? অথবা হলে একটা টেবিল বাড়ি দিবা, আপনারা এত রাকাত হয়েছে। হিসাব কি অন্যরা করেন, আমরাই করি। তো নামাজের মধ্যে না কোনো কিছু করা যায় না, আন্দাজি সব। নামাজের মধ্যে নামাজের কাজ নিয়ে ভাবা যায়, হিসাব নিকাশ করা যায়, কোন রাকাত পড়বো এটা কল্পনা করা যায়, ওই সূরা শেষ হইল কিনা বলা যায়। সুবহানা রব্বিয়াল আলা আজিম 3 বার 5 বার 7 বার, আঙ্গুলে গলা নিষেধ, কিন্তু মনে মনে গুনতে হবে না? নাহলে থামবো কেমনে? এই 3 হইল, 5 হইল, এই কাজে যদি আমি আপনি থাকি, এই যে মন নামাজের ভিতরে থাকলো, 100 ভাগ খুশু খুশু মনোযোগের সঙ্গে নামাজের সওয়াব আল্লাহ দান করে দিবেন। তাহলে দেহ কেমনি কি করতে হবে জানা চাই, কোথায় মুখে কি চালাইতে হবে জানা চাই, মনে মনে কি ভাবতে হবে জানা চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।